আজকের এই ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিও থেকে শিখতে পারবেন ফোনে লগইন থাকা ফেসবুকের পাসওয়ার্ড কিভাবে বের করতে হয়। ধরুন আপনার ফোনে আপনার ফেসবুক আইডি লগইন আছে, কিন্তু এই আইডির মানে ফেসবুক আইডির পাসওয়ার্ড আপনি জানেন না, তো কিভাবে বের করবেন? অনেক সময় দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু ফেসবুক আইডিগুলা আমাদের বন্ধু সার্কেলের মধ্যেই আমাদেরকে কেউ খুলে দেয়, তাই না? অথবা আপনি নিজেই খুললেন, সেই ফেসবুক আইডির পাসওয়ার্ড এখন আপনি ভুলে গেলেন। আপনার স্মার্টফোনে লগইন আছে কিন্তু আপনি পাসওয়ার্ড জানেন না, কিভাবে বের করবেন শুধুমাত্র 1 মিনিটেই আজকে শিখতে পারবেন। ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে, যারা আমাকে এতটুকু ভালোবাসেন অথবা আমার কাজ দেখে আপনাদের এতটুকু উপকার হয়ে থাকে, তো অবশ্যই আমার ফেসবুক পেজটাকে ফলো করবেন। সোজা আপনার ফেসবুক আইডিতে চলে আসবেন। আমার ফেসবুক পেজটা পেতে হলে আপনি সার্চ বক্সে চলে আসতে হবে, এইখানে লিখবেন এসকে সোহাগ। তো আপনাদেরকে দেখাচ্ছি এসকে, তারপর হচ্ছে স্পেস সোহাগ। এই যে দেখুন এসকে সোহাগ, SHUHAG সোহাগ, এসকে সোহাগ লিখে দিবেন। যেহেতু নতুন পেজ, এইখান থেকে পেজ সিলেক্ট করবেন। এই যে দেখুন পেজে চলে আসবেন, পেজে টাচ করে দিবেন। পেজে টাচ করার সাথে সাথে একটু নিচে চলে আসবেন, প্রোফাইলে আমার ছবি দেওয়া আছে। এই যে দেখুন এসকে সোহাগ, এইটা হচ্ছে আমার পেজ। এইখান থেকে জাস্ট ফলো বাটনে টাচ করে ফলো হয়ে থাকবেন এবং ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। তো বন্ধুরা চলুন, অনেকক্ষণ বকবক করে ফেলেছি, ভিডিওর মূল কাজে চলে যাই। ভিডিওটা শুরু করা যাক। ধরুন আপনার বন্ধু আপনাকে খুলে দিয়েছে ফেসবুক আইডি, আপনি সেই পাসওয়ার্ড ভুলে গেছেন, মানে আইডির পাসওয়ার্ড ভুলে গেছেন, অথবা আপনি নিজেই খুলেছেন, আপনার আইডির পাসওয়ার্ড আপনি জানেন না, কিভাবে বের করবেন? তো প্রথম দেখাচ্ছি, যারা জিমেইল দিয়ে খুলেছেন ফেসবুক আইডির পাসওয়ার্ড আপনি কিভাবে বের করবেন। আপনার স্মার্টফোনে লগইন আছে, আপনি ফেসবুক আইডির পাসওয়ার্ড ভুলে গেছেন। সোজা কী করতে হবে, আপনার স্মার্টফোন থেকে জিমেইল খুঁজে বের করবেন, জিমেইল। তো এখান থেকে দেখুন আমি এই যে জিমেইলে টাচ করে দিলাম। জিমেইলে টাচ করার সাথে সাথে অনেকের জিমেইলে টাচ করলেই অনেকের স্মার্টফোনের ক্ষেত্রে গুগল অ্যাকাউন্টের লোগোটা এখানে চলে আসে। আমার ক্ষেত্রে আসে নাই, বিভিন্ন স্মার্টফোনে বিভিন্ন সেটিংস যাদের চলে আসে তারা গুগল অ্যাকাউন্টের লোগোতে টাচ করে দিবেন। আর যাদের আমার মতো এই সেটিংস আসে, এইখানে 3 ডটে চলে আসবেন। একাধিক গুগল অ্যাকাউন্ট ব্যবহার করলে এখানে টাচ করলে সবগুলো গুগল অ্যাকাউন্ট নিচে শো করবে। যেই গুগল অ্যাকাউন্ট দিয়ে আপনি ফেসবুক আইডিটা ক্রিয়েট করেছেন, ওই গুগল অ্যাকাউন্ট এইখানে অ্যাক্টিভ করে দিবেন। তারপর হচ্ছে এইখানে গুগল অ্যাকাউন্ট লোগোতে টাচ করবেন, এইখান থেকে সেটিংস অপশনে চলে আসবেন। এই যে দেখুন সেটিংসে আসতে হবে। সেটিংসে আসার পরে এখানে গুগল অ্যাকাউন্ট শো করবে, এইখানে টাচ করে দিবেন। টাচ করার পরে এখানে দেখুন ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট, এই অপশনটা কিন্তু ওই যে আমি জিমেইলে টাচ করলাম, জিমেইলে টাচ করার সাথে সাথে গুগল অ্যাকাউন্টের লোগোতে টাচ করলেই এই অপশনটা চলে আসবে। তো বিভিন্ন স্মার্টফোনে বিভিন্ন সেটিংস, জাস্ট ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট এই অপশনটাতে টাচ করে দিবেন। টাচ করার পরে ঠিক এরকম একটা পেজে নিয়ে আসবে। এইখান থেকে আপনারা পাবেন সিকিউরিটি নামে একটা অপশন, সিকিউরিটিতে চলে আসবেন। সিকিউরিটিতে আসার পরে এইখান থেকে একদম নিচে চলে আসবেন, টেনে একদম নিচে আসতে হবে। নিচে আসার পরে এইখানে আপনারা পাবেন পাসওয়ার্ড ম্যানেজার নামে একটা অপশন, জাস্ট পাসওয়ার্ড ম্যানেজার অপশনটাতে টাচ করে দিবেন। এখান থেকে যদি একটু নিচে আসেন, এই যে দেখুন ফেসবুক চলে আসলো। আমি এই গুগল অ্যাকাউন্ট দিয়ে একটা ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি। এই যে দেখুন ওয়ান পাসওয়ার্ড, জাস্ট ফেসবুকে চলে আসবেন। আপনার স্মার্টফোনের পিন চাইবে, যদি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে লক করেন ফিঙ্গারপ্রিন্ট চাইবে, যদি পাসওয়ার্ড দেন পাসওয়ার্ড চাইবে, পার্টন লক দেন পার্টন লক চাইবে। মানে আপনার স্মার্টফোনের পাসওয়ার্ড এখানে দিয়ে দিবেন, যেই পাসওয়ার্ডই দেন। তো আমি দিয়ে দিলাম, জাস্ট নেক্সটে চলে আসবেন। এই যে দেখুন আমাদের ফেসবুক আইডির মানে এই ফোনের ফেসবুক আইডির পাসওয়ার্ড চলে আসলো। এই যে দেখুন চোখের মতো একটা আইকন, এখানে টাচ করলেই কিন্তু পাসওয়ার্ড এখানে শো করবে। তো এইটাও আপনাদেরকে প্র্যাকটিক্যাল দেখাচ্ছি, আমি অল্প একটু হাইড করে রাখবো। জাস্ট এই যে দেখুন আমি টাচ করলাম, আমার পাসওয়ার্ড চলে আসলো। তো এখন দেখাবো দ্বিতীয় প্রসেসটা, দ্বিতীয় উপায়টা, যে ফোনে লগইন থাকা ফেসবুক আইডির পাসওয়ার্ড আপনি কিভাবে বের করবেন যদি জিমেইল দিয়ে খুলে থাকেন। দ্বিতীয় প্রসেসটা দেখাচ্ছি। সোজা আপনার স্মার্টফোন থেকে একটা ব্রাউজার সিলেক্ট করতে হবে। সবচাইতে বেস্ট, সবচাইতে বেটার হচ্ছে গুগল ক্রোম ব্রাউজার। সোজা গুগল ক্রোম ব্রাউজারে চলে আসবেন। গুগল ক্রোম ব্রাউজারে আসার পরে এখানে কিছু 3 ডট অপশন পাবেন। 3 ডট অপশনে টাচ করে এখান থেকে ডেস্কটপ সাইট করতে হবে। অবশ্যই যদি এখানে এরকম থাকবে আপনাদের ক্ষেত্রে ডেস্কটপ সাইট মোড অফ থাকবে, জাস্ট এখান থেকে অন করে দিবেন। ডেস্কটপ সাইট মোড অন করার পরে আবার 3 ডটে চলে আসবেন। এখান থেকে সেটিংস একটা অপশন পাবেন, সেটিংসে চলে আসবেন। সেটিংসে আসার পরে এইখানে যদি গুগল অ্যাকাউন্ট অ্যাক্টিভ না থাকে অবশ্যই অ্যাক্টিভ করতে হবে। আপনি যেই গুগল অ্যাকাউন্ট দিয়ে ফেসবুক ক্রিয়েট করেছেন, মানে ফেসবুক আইডিটা খুলেছিলেন, এইখান থেকে নিচে পাবেন পাসওয়ার্ড নামে একটা অপশন, জাস্ট পাসওয়ার্ডে টাচ করে দিবেন। পাসওয়ার্ডে টাচ করার পরে এইখানে দেখুন ফেসবুক চলে আসলো, পাসওয়ার্ড ফেসবুক। এইখানে টাচ করলেই ওই যে দেখুন ওই যে চোখের মতো একটা আইকন চলে আসলো,
এখন কিন্তু পাসওয়ার্ড মানে আরেকটা লক চাইবে। কোন লক চাইবে আপনাদেরকে দেখাচ্ছি। চোখের মতো আইকনটাতে টাচ করে দিলে এরকম একটা পেজে নিয়ে আসবে। এখন আপনার স্মার্টফোনে যদি ফিঙ্গারপ্রিন্ট থাকে ফিঙ্গারপ্রিন্ট চাইবে, যদি পিন লক থাকে পিন লক চাইবে, যদি পার্টন লক থাকে পার্টন লক চাইবে। আপনি পিনটা দেওয়ার পরে নেক্সটে চলে আসবেন, অটোমেটিক আপনার এই ফেসবুক আইডির পাসওয়ার্ড চলে আসবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করি এই ভিডিওটা আপনাদের অনেক উপকারে আসবে, ভালো লাগবে। ভিডিওটা দেখে যদি একটু উপকার হয় অথবা ভালো লাগে, অবশ্যই অদমের ভিডিওটাতে একটা লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।